সত্যিকার অর্থে যে বিচারটা সেটাই হোক, যে কারা মারলো। আমরা কোনো মানে একটা তামসা টাইপের এই ধরনের কোনো জিনিস দেখতে চাই না, এবং এই ধরনের জিনিসগুলো আর যেন না হয়। যারা রাস্তায় নামছে অহিংস কোনো জিনিসের জন্য যদি দাঁড়ায় কোনো বাচ্চারা, এদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হাজতে, এটাও কোনোভাবেই কাম্য না নাকি? আমাদের দেশে তো আমরা জানি যে এই ধরনের আইন আছে, এটাই কাম্য। এটা আমাদের যা চাওয়া, এটা সবার একই চাওয়া। আমি একজন বাবা, আমি একজন মানুষ, তো যে কোনো মানুষেরই যে একটা ছোট মানুষ সে গলায় এখানে গুলি লেগে মারা যাচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে নেওয়াটা সম্ভব না। একজন বাবা যখন, আমি জানি না আপনার সন্তান আছে কিনা, যখন থাকবে আপনি বুঝবেন যে সন্তান হারানোটা খুব কষ্টের, এটা লাগে, বুকে এসে লাগে। এটা আমার যেমন লাগে, যেই মাগুলো এখানে কাঁদছে তাদেরও লাগে, একই ব্যাপার জিনিসটা। হ্যাঁ, সো সেই হিসেব থেকে এটা চাই যে এইভাবে করে মানুষ না মারা যায়, যে একটা মানুষ যদি কোনো কথা বলে তাদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো, এই ধরনের জিনিসগুলো না হোক। এবং কেউ যদি, বাচ্চারা যদি রাস্তায় কোনো কথা বলে, তাহলে কথাটা শোনেন, ধরে নিয়ে হাজতে পড়লে তো কোনো লাভ নাই, কথাটা শোনাটা বেটার। নাগরিক হিসাবে কোনো মানুষেরই ঘরে থাকার আজকের মতো অবস্থা নেই। রাজপথে আমাদের বাচ্চারা যেভাবে মারা যাচ্ছে, তাদের আমরা বিচার চাই। এই বাচ্চাদের যেই 9 দফা দাবি, গণগ্রেফতার, গুম, হত্যা চলছে, তার বিরুদ্ধে আমরা আজকে এই গণমিছিল এবং রাস্তায় নেমেছি। এইটা আসলে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনা করে আমরা এই সমস্ত কিছুর বিচার চাই এবং এই হত্যার বিচার চাই, এবং ছাত্রদের 9 দফা দাবি যেটা আছে সেটা মেনে নিতে বলছি সরকারকে। আন্দোলনের সাথে আগে পিছনে সামাজিক মাধ্যমে নানাভাবে আমরা শিল্পীরা ছিলাম ছাত্রদের সাথে, এবং শিল্পীরা সবসময়ই দেশের সমস্ত মুভমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করে, এবং এবারও সেই কাজটাই চলছে।